আগে ইয়াতে জাভাস্ক্রিপ্টে মোটামুটি আপনি বলে দিয়েছেন স্যার। না কিন্তু না কিন্তু আমরা কখন বুঝবো যে আমরা স্মুথলি মানে এখন আমি পিএইচপি কোড বুঝতে পারবো? আর এই যে প্রত্যেকটা স্যার স্যার যেমন ক্যাটাগরি গুলো আছে স্যার, ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, এগুলোর যে সিনট্যাক্স গুলো স্যার, লেখার নিয়মগুলা, এটা যদি স্যার আমরা নিয়মটা যদি জেনে নিতে পারি তাহলে স্যার আমরা স্যার যে কোনো ভাবে কোড লিখতে পারবো স্যার। এটা আরো একটা ইজি সিস্টেম হচ্ছে যে প্রথম হচ্ছে এই যে টপিক গুলা, যেমন ফান্ডামেন্টাল টপিক গুলা দেখবেন যে আপনার ফান্ডামেন্টাল টপিক গুলা প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আচ্ছা বোঝাচ্ছি, প্রথম হচ্ছে যে আপনাকে না দেখে, একটা আছে না যে আমরা এই যে দেখে দেখে লিখি, যেমন জাভাস্ক্রিপ্ট যারা প্র্যাকটিস করছেন নিশ্চয়ই দেখে দেখে প্র্যাকটিস করছেন নাকি? আচ্ছা যাক, এই কোশ্চেনটা রাখলাম, পরে বোঝাচ্ছি, পরে বোঝাইলে একটু ইজি হবে। আগে একটু যাই পিএইচপিটা একটু প্র্যাকটিক্যালি কয়েকটা ইসে যাই, তারপর বোঝাচ্ছি। আচ্ছা তাহলে পিএইচপি কি আমাদের সার্ভার স্ক্রিপ্ট, কি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? সার্ভার সাইড স্ক্রিপ্টিং স্যার। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে এই ল্যাঙ্গুয়েজ আপনার কি ছাড়া, মানে কোনো সার্ভার ছাড়া এটা কি করে না, রান করে না। আর পিএইচপির সিনট্যাক্স হচ্ছে এই যে, সরি প্রথমে আমরা জানি, আচ্ছা পিএইচপি সিনট্যাক্স হচ্ছে এরকম: পিএইচপি ওপেনিং, তারপর পিএইচপি ক্লোজিং, পিএইচপি ওপেনিং আর পিএইচপি ক্লোজিং স্যার। ক্লোজিং, ঠিক আছে? পিএইচপি ওপেনিং আর পিএইচপি ক্লোজিং, এটা হচ্ছে পিএইচপির স্ট্রাকচার, পিএইচপির স্ট্রাকচার। আচ্ছা, তারপর ইকো হচ্ছে পিএইচপির আউটপুট কমান্ড, যেমন ডকুমেন্ট ডট রাইট, এটা আমরা কোথায় শিখছিলাম? জাভাস্ক্রিপ্টে শিখছিলাম না? মানে ডকুমেন্ট ডট রাইট হচ্ছে জাভাস্ক্রিপ্টে আউটপুট কমান্ড, ঠিক পিএইচপি তে আউটপুট কমান্ড হচ্ছে কি ইকো। কি ইকো? ইকো স্যার। ইকো। আচ্ছা ইকো বললাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এটা রান করার সিস্টেম ওই যে যেটা বললাম htdocs এ যে কোনো একটা ফোল্ডার, একটা নাম দিয়ে ফোল্ডারের মধ্যে ওই যে ফাইল, এখন আপনি রান দিবেন একইভাবে আমরা ওয়ার্ডপ্রেস রান করতাম, লোকাল হোস্ট স্ল্যাশ কি নাম আসলে, পিএইচপি ফোল্ডার। পিএইচপি ফোল্ডার যদি রান দিই, এই এখানে লিস্ট শো করবে যে আমার কি ফাইল, তাহলে এখানে কি নাম আছে? syntax.php স্যার। index.syntax.php। এটা একটু বাড়ায় দেই, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার পিএইচপি রান করার সিস্টেম। কিসের সিস্টেম? পিএইচপি রান করার সিস্টেম। ওকে, এটা বুঝছি। আচ্ছা এখন পিএইচপি ফুল ফর্ম হচ্ছে কি? হাইপারটেক্সট প্রি প্রসেসর স্যার। হাইপারটেক্সট প্রি প্রসেসর, ওই যেটা বললাম। এখন কেউ যদি উল্টা নাম রাখে এটা কি আমার দোষ? হ্যাঁ স্যার, যে নাম রাখছে স্যার তার উপর ডিপেন্ড করে। এটার আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল স্যার পার্সোনাল হোম পেজ স্যার। পার্সোনাল হোম পেজ। আচ্ছা এটা গেল, এটা জানলাম যে পিএইচপি আছে কিছু থিওরি গুলা লেখাবো, এগুলা লিখে নিন, ঠিক আছে? এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মানে আপনার জিজ্ঞেস করে, কিন্তু এই অনলাইন হোক অফলাইন হোক সবাই জিজ্ঞেস করে। পার্সোনাল হোম পেজ, তারপর পিএইচপি হচ্ছে কম্পাইলার। কি পিএইচপি হচ্ছে কি? বা এইভাবে দেই, বাংলা ইংলিশ নাকি পিএইচপি ইজ আ কম্পাইলার। কি পিএইচপি ইজ আ কম্পাইলার। কম্পাইলার। আচ্ছা, তো কম্পাইলার বলতে কি জানেন? কম্পাইলার কাকে বলে? জি স্যার। কাকে বলে? কম্পাইলার হচ্ছে স্যার একটা সম্পূর্ণ কোডকে একবারেই স্যার
রান করার আগে সম্পূর্ণ কোডটা একবারে এডিট করবে এবং তার ভিতরের যে প্রবলেমগুলো একবারে স্যার সে দেখে নেবে স্যার। আচ্ছা, সম্পূর্ণ কোডটা একসাথে একবারে কাজ করা। হুম, কথা ঠিক বলছেন, কিন্তু বাদ বাকিরা বুঝছেন? না বুঝি নাই স্যার। বুঝেন নাই? কথা ঠিক বলছে কিন্তু বাকিরা বুঝে নেই। আচ্ছা যাই হোক, কম্পাইলার হচ্ছে যে এই যে পিএইচপি ওপেনিং ক্লোজের ভিতরে আমরা যে কিছু কোড লিখতেছি না? জি স্যার। আচ্ছা, একটা হচ্ছে একটাকে বলা হয় ইন্টারপ্রিটার, স্পেলিং ভুল হতে পারে, ইন্টারপ্রিটার। একটা হচ্ছে কি ইন্টারপ্রিটার স্যার। লাইন বাই লাইন, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের জন্য। আর একটা হচ্ছে কম্পাইলার হচ্ছে যে সবগুলো একসাথে, মানে আপনার পিএইচপি ওপেনিং আর ক্লোজিং এর ভিতরে যে কোডগুলো আপনি এক্সিকিউট করবেন বা রান করবেন সেগুলো মানে সবগুলো একসাথে, অল, মানে একসাথে রান করবে। এখন আপনি একটা কথা বলেন যে লাইন বাই লাইন যদি রিড করে তাহলে সময় বেশি লাগবে নাকি একসাথে সবাইকে নিয়ে সময় বেশি লাগবে? লাইন বাই লাইনে সময় বেশি লাগবে স্যার। লাইন বাই লাইনে সময় বেশি লাগবে। তাহলে যেটা লাইন বাই লাইন সেটাকে বলা হয় ইন্টারপ্রিটার, আর যেটা হচ্ছে একসাথে নিয়ে নেয় সেগুলোকে বলা হয় কম্পাইলার। কি কম্পাইলার। এখন বুঝছেন কম্পাইলারের কনসেপ্ট? আচ্ছা, যারা এখনো বোঝেননি আবার বলি, পিএইচপি ওপেনিং ক্লোজিং এটা কি একটা পিএইচপি স্ট্রাকচার না, নাকি না? পিএইচপি স্ট্রাকচার স্যার। পিএইচপি অবশ্যই স্ট্রাকচার, পিএইচপি স্ট্রাকচার। পিএইচপি স্ট্রাকচার, এন্ড এর ভিতরে আমি যা লিখবো তো নিশ্চয়ই সব পিএইচপি এর আইটেম গুলো থাকবে জি স্যার। নাকি? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে লাইন বাই লাইন পড়া। কি পড়া? লাইন বাই লাইন। একটা একটা করে লাইন পড়া স্যার। একটা একটা করে লাইন পড়া। আর একটা জিনিস হচ্ছে যে একটা, যেমন সবগুলো একসাথে পড়া। কি পড়া? সবগুলো লাইন একসাথে পড়া স্যার। যেমন এখানে একটা এক্সাম্পল দেই, যেমন এই যে দিলাম, এটাকে কি বলা হয়? কোনটা স্যার? প্রথমটা সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন কমেন্ট। কমেন্ট স্যার। আর যদি আমি একসাথে সবগুলো দেই মাল্টি লাইন কমেন্ট স্যার। মাল্টি লাইন কমেন্ট, তাহলে কি হচ্ছে? যেটা সিঙ্গেল হচ্ছে মানে লাইন বাই লাইন পড়তেছে, আর একটা হচ্ছে মাল্টি লাইন মানে সবগুলো একসাথে। তো ওই পিএইচপির এমন একটা আছে যে সে সবগুলো একসাথে পড়ার তার একটা ক্ষমতা আছে। যেমন আমাদের মানুষের সব ক্ষমতা নেই যে একটা প্যারা আমি এক চোখেই পড়ে নিব, এটা কি আমাদের ক্ষমতা আছে? নাই স্যার। এটা আমরা বললাম জাভা স্ক্রিপ্ট নাকি? জি স্যার। ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটরের ক্ষমতা আছে যে লাখ লাখ ইনটু লাখ সে বের করে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিবে। এর মানে কি তার ওই ক্ষমতা আছে যে সবগুলো সে একসাথে পড়তে পারে। তো তো কথা হচ্ছে যে সবগুলো একসাথে পড়তে পারে সেগুলোকে বলা হয় কম্পাইলার, আর যেগুলো লাইন বাই লাইন পড়ে সেগুলোকে বলা হয় ইন্টারপ্রেটার। সহজ হিসাব, ক্লিয়ার? তাহলে কম্পাইলারের কনসেপ্টটা কি? সবগুলো একসাথে রিড করা। ওই অনেকগুলো ছবি দেখেন না, বইয়ের উপরে চোখ বুলায়, সব বই তার মুখস্থ। জি স্যার। আমরা হচ্ছে যে লাইন বাই লাইন পড়ি, আমরা হচ্ছে ইন্টারপ্রেটার, কম্পাইলার হচ্ছে সবগুলো একসাথে পড়তে পারে। তো এটা হচ্ছে ক্ষমতা, মানে এটা হচ্ছে ক্ষমতার উপরে ডিপেন্ড করে। তো এর মানে হচ্ছে পিএইচপি একটু পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ নাকি? জি। ক্যালকুলেটরের সাথে আমরা পারবো গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করতে? পারবো না। তো ওই কনসেপ্টই যে কম্পাইলার হচ্ছে যে সবগুলো একসাথে পড়তে পারে। এখন এটা আমাদের মাথায় কাজ করবে না যে কিভাবে সম্ভব ভাই, ওইভাবে তৈরি করা হয়েছে যে সেই সবগুলো যাতে কি একসাথে রিড করতে পারে। ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। আচ্ছা, আর কম্পাইলারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই দেখেন আমি যদি এখানে স্ট্রাকচারে একটা জিনিস কেটে দিলাম, আচ্ছা এখানে শো করলো না, আচ্ছা মনে করেন আমি এখানে কেটে দিলাম, দেখেন তো কি শো করতেছে? কিবোর্ড দেখাতে স্যার, মানে রেড কালার। তো কম্পাইলারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরর জেনারেট করা। কি জেনারেট করা? এরর জেনারেট করে স্যার। এটা একটা কম্পাইলারের বৈশিষ্ট্য।
এটা কি HTML কোড তো? আমরা যদি HTML এ ধরেন এখানে দিলাম না, তো HTML কি এরর জেনারেট করবে? শুধু স্যার আউটপুটে গেলে বুঝতে পারবো যে কোনো প্রবলেম হয়েছে, কিন্তু স্যার কোডে কোনো প্রবলেমই বোঝা যাবে না স্যার। কোডে বোঝা যাবে না, নিজে কিন্তু কিভাবে করবো? কম্পাইলার মানে হচ্ছে সে কি আমাকে এরর জেনারেট করে দিবে, মানে এটা হচ্ছে যে কিছু একটা এরর হয়েছে, এটা হচ্ছে কম্পাইলারের আরেকটা বৈশিষ্ট্য। কম্পাইলারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সবগুলো একসাথে রিড করা, আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরর জেনারেট করা। এখন এরর কেমনে জেনারেট করতেছে আমরা দেখতেই পাচ্ছি লাইভ, নাকি? আর কথা হচ্ছে এগুলো কেন পড়াচ্ছি, এখন যদি পিএইচপি এর কোনো ইন্টারভিউতে গেলেন, যদি কোনো ক্লায়েন্ট বললো যে আই নিড পিএইচপি কম্পাইলার লাইব্রেরিজ, তো দেন কি বলবেন? মানে সহজ হিসাব, সে এরর জেনারেট করার কিছু লাইব্রেরি চাচ্ছে। আর যদি কম্পাইলারই না বুঝেন তাহলে আপনি কি করতে পারবেন? বা যদি কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করলো আচ্ছা পিএইচপি পারেন, বলে হ্যাঁ আমি তো সেরকম পারি, বললো যে আচ্ছা কম্পাইলারের কনসেপ্ট বলতে কি বোঝেন, মানে আপনি কি বলবেন যে মনে নাই? না স্যার, অবশ্যই বুঝে দিতে হবে স্যার, নাহলে তো কাজটা পাবো তাহলে না স্যার। কম্পাইলার এই যে যে সবগুলো কোড একসাথে রিড করতে পারে, যে ল্যাঙ্গুয়েজ সবগুলো কোড একসাথে রিড করতে পারে প্লাস এরর জেনারেট করে, কোডে যদি কোনো ধরনের এরর আসে, তাকে কম্পাইলার বলে। এইভাবে যদি বুঝায় দেয়, তো তার চোখে আমার একটা স্ট্যান্ডার্ড আসবে কি আসবে না? স্যার আর যদি এরকম অ্যান্সার দেন, স্যার আমি প্র্যাকটিক্যাল করছি কিন্তু থিওরি বলতে পারবো না, তাহলে কি রকম মূল্য পাবে? তাহলে তো স্যার মনে করেন যে ওখান থেকেই শেষ করে দিবে, তাহলে বলবে যে থাকার চাই। তাহলে মূল্য একটাই পাবেন, অনেক সম্মানে অপমান হবেন, নাকি? স্যার মানে খুব ভালো লাগে সম্মানে অপমান, মানে প্লিজ গেট আউট, নাকি? মানে ওইভাবে না, যা ভাগ এখান থেকে, প্লিজ গেট আউট। একটা মিষ্টি আছে, কিন্তু কিন্তু দুইটার মধ্যেই একটা কমন আছে, গেট আউট, নাকি? জি স্যার। আচ্ছা, তো এটা বুঝছি কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রিটার কাকে বলে। জি স্যার। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, পিএইচপি রান করার সিস্টেম। তাহলে এটাকে বলি আমরা সিনট্যাক্স, যে ইকো হচ্ছে আউটপুট কমান্ড। আচ্ছা, আমি বলবো যে পিএইচপি কখন মানে ভালো কোডার আপনি হচ্ছেন কখন বুঝবেন, একটু পরে বলতেছি। একটু মনে করেন, আব্দুল রাজ্জাক এই কথাটা মনে করেন, ঠিক আছে? কোনটা স্যার? তার নিজেরই মনে নেই। আচ্ছা, কি বলছি? মনে নাই স্যার। আচ্ছা, একটু আগে কি বললাম, কার মনে আছে? মানে বললাম যে আপনি পিএইচপি এর কখন ভালো কোডার কেমনে বুঝবেন, ও, এই কথাটা জি একটু স্যার। মনে করেন। জি স্যার। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট পেলাম, কি কনসেপ্ট পেলাম? সিনট্যাক্স, মানে পিএইচপি রান করার। আর পিএইচপি এর কিছু থিওরি জানলাম, ইন্টারপ্রেটার আর কি কম্পাইলার। আর জাভাস্ক্রিপ্টও এক ধরনের কম্পাইলার, কি? কিন্তু কোন ক্ষেত্রে? এরর জেনারেটর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে না। জাভাস্ক্রিপ্ট কম্পাইলার কোন ক্ষেত্রে? স্যার আমরা যে সিনট্যাক্সটা হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার আমরা যে সিনট্যাক্সটা রান করলাম লোকাল হোস্টে, স্যার এটার কি স্যার আমাদের সিনট্যাক্সটা আবার কোথায় সেভ রাখতে হবে, নাকি আমার ডেস্কটপে থাকলে হবে স্যার? এই যে আমি আমার htdocs এ রাখছি, যে htdocs এ আমি রান করে দিছি, আমার সেভ আছে htdocs এর ফাইলগুলো। ও, মানে আমাদের এই জ্যাম ফাইলে htdocs মানে htdocs এ রাখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, তারপরে পিএইচপি রান করবে। জি স্যার, তাহলে বুঝতে পারছি আর স্যার। অবশ্যই সার্ভার অন থাকতে হবে, কারণ সার্ভার অন ছাড়া এই কোডটা রান করে না। না স্যার, সার্ভার অন না থাকলে তো এমনি জেম সার্ভার ইয়া হইলো স্যার। ঠিক আছে, আপনি যদি এইভাবে ওপেন উইথ দেন, যদি ব্রাউজার দেন, তাহলে কাজ করবে না। বুঝতে পারছি স্যার। ব্রাউজার অপশনই আসে না, আর কি বলবো। পিএইচপি হচ্ছে সিকিউরড একটা ল্যাঙ্গুয়েজ। পিএইচপি কি? সিকিউরড ল্যাঙ্গুয়েজ। একটা সিকিউরড ল্যাঙ্গুয়েজ। দেখেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু কোনো ট্যাগ আসছে?
না স্যার, মানে এখানে অনেক কিছু আপনি দেখবেন, মানে আমি ইউজ করছি পিএইচপি, কি ইউজ করছি, পিএসপি, কিন্তু সে আমাকে এইচটিএমএল এ দেখাচ্ছে, কিসে দেখাচ্ছে, HTML তাহলে আমার সিকিউর কি সিকিউর না জিনিসটা, HTML। সিকিউর স্যার। সিকিউর, কারণ সে মানে সে আমার পিএইচপি কোডিং, কারণ আমি যে কোনো ওয়েবসাইট থেকে এইচটিএমএল সিএসএস কপি করতে পারবো, কিন্তু পিএইচপি কপি করতে পারবো না। যেমন এখান থেকে আমি সবগুলো এইচটিএমএল কপি করতে পারছি না, জি স্যার। কিন্তু পিএইচপি কি কোডিং করছে আমি কি পারবো কপি করতে? না স্যার, করা যাবে না স্যার, কোডটা খুঁজে পাওয়া যাবে না স্যার। এটা হচ্ছে একটা সিকিউর, মানে আপনার ল্যাঙ্গুয়েজের দিক থেকেও সিকিউর, যে পিএইচপি আসলে কি ইউজ করছে, যদি পিএইচপি পেয়ে যাই তাহলে তো আমি সোর্স ফাইল পেয়ে গেলাম না, জি স্যার। জি। তাই জন্য এটা হচ্ছে এই দিক থেকে সিকিউর। আচ্ছা নেক্সট কি ভ্যারিয়েবল কি ভেরিয়েবল স্যার। চেঞ্জ হয়ে গেছে, আমি একটু প্রপার্টিজটা চেঞ্জ করে দেই। আচ্ছা তাহলে ভ্যারিয়েবলে আসে, আচ্ছা ভ্যারিয়েবলের সংজ্ঞা কি? ভেরিয়েবল হচ্ছে স্যার একটা নাম স্যার বিভিন্ন ধরনের ভ্যালু গুলোকে স্যার ভ্যারি করবে স্যার। এত কষ্ট করার কি দরকার, যেটা লেখাইছে ওইটাই একটা ভ্যালু স্টোর করে। জি স্যার, ভ্যালু স্টোর করে স্যার। সহজ হিসাব কি, ভ্যারিয়েবলের কাজ হচ্ছে জি স্যার, ভ্যালু স্টোর ভ্যালু করা। স্টোর করে রাখা স্যার। ভ্যালু স্টোর করে। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে কি ইউজ করতাম, var ইউজ করতাম, কি ইউজ করতাম, জি আর ইউজ করতে var। স্যার। তো এখানে var লেখার আগে তো এখানে x দিলেই হয়ে যায়। যেমন আমি বললাম $name is equal to, এখানে বললাম কি ledp, ledp, তো মানে এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল, কি মানে এটা ডেটা টাইপটা কি স্ট্রিং, এখানে বলি নাম্বার, এটা কি ধরনের ডেটা টাইপ, ইন্টিজার স্যার। আর যদি বলি বুলিয়ান, এভাবে দেওয়া হয় না কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি। ট্রু অথবা ফলস স্যার। তাহলে এটা কি ধরনের ডেটা টাইপ, বুলিয়ান স্যার। তাহলে এটা ডলার সাইন দিয়ে আমরা ওই যে ভ্যারিয়েবল কল করতে পারি, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ডলার সাইন যেটা আগে ভার লিখতাম, এটা পিএইচপি তে শর্টকাট কি দেই, ডলার সাইন স্যার। ডলার ডলার সাইন। ওকে, এখন তিনটা রান করি, তাহলে রান করার জন্য আউটপুট কমান্ড ইকো, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আউটপুট কমান্ড ছাড়া কি করে না, রান করে না, কি করে না, আউটপুট কোন স্যার? স্যার আউটপুট পাওয়া যাবে না স্যার, রান আউটপুট হবে পাওয়া না। যাবে না। তো এটা হচ্ছে পিএইচপি আউটপুট কমান্ড। তো ইকো ইকো বললাম ডলার সাইন নাম্বার। আচ্ছা এইভাবে দিব, তিনটা আলাদা আলাদা করব নাকি এক লাইনে দিব? স্যার আপাতত এক লাইনে করি স্যার। আচ্ছা তো এক লাইনে করার জন্য নাম্বারের পর যদি আমি প্রথমে হচ্ছে নেম, প্রথমে কি নেম। নেম, নেমের পর কি আনতে চাচ্ছি, নাম্বার। নাম্বার স্যার। আচ্ছা তো আমরা জাভাস্ক্রিপ্টে প্লাস দিতাম, কিন্তু পিএইচপি তে দিব ডট, কি দিব, ডট। ডট স্যার। যেটা বললাম যে ডট হচ্ছে পিএইচপি তে কনকেট, কি ওই যেটা বলছিলাম কনকেট, কনকেট যুক্ত করে, একটার সাথে আরেকটা কি করে, কনকেটিনেশন করে স্যার। কনকেটনেশন। তো পিএইচপি তে ডট, সেখানে বললাম ইকো ডট নেম, তারপর কি ডট নাম্বার, তারপর ডট ডট বুলিয়ান। বুলিয়ান। ঠিক আছে, তাহলে তিনটা একসাথে আমার রান করবে। রান করানোর স্যার জন্য নাম্বার, হ্যাঁ নাম নেম হয়ে গেছে স্যার, নাম্বার নয়। যান এখন খুশি? খুশি তখনও ছিলাম স্যার। আচ্ছা এখন বেশি খুশি নাকি? জি স্যার। আচ্ছা তাহলে ভ্যারিয়েবল, তাহলে আমার দেখতে হবে যে আমার ফাইলের নাম কি, এমন না যে এটি বারবার রিলোড দিতেছেন কাজ করতেছে, আমি ফাইল আলাদা আলাদা করে করতেছি, তাহলে বারবার এই যে এটা কেটে দিবেন। এখন আপনার পিএইচপি তে গেলেই পাবেন এই যে ফাইল কি ভ্যারিয়েবল ডট পিএইচপি, এটা ক্লিক করলে চলে আসবে এলইডিপি 201, একসাথে সব চলে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? না স্যার। আর যদি গ্যাপ দিতে চান তাহলে কি করতে হবে, যে আবার ডট একটা স্পেস দেন, ডট, এই যে ডট স্পেস, ঠিক আছে, এইভাবে মানে নেমের পর একটা স্পেস,
মানে স্পেসও কনকেট করতে হবে, স্পেসটাও কি করতে হবে, কনকেট করে নিতে হবে স্যার। কনকেট করে নিতে হবে। ঠিক আছে, এলইডিপি 21 ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। স্যার এখানে কি স্যার ট্রু ভ্যালু দিয়েছে ওই জন্য 1 আসছে স্যার, ফলস দিলে 0 আসতো নাকি স্যার? ফলস দিলে কিছু আসবে না, কারণ যে বুলিয়ান এভাবে না হয় না, এটা জাস্ট একটা কনসেপ্ট দিলাম আর কি। ও আচ্ছা, এটা যদি ফলস দেন তাহলে কিছুই শো করবে না, ট্রু দিলে 1 শো করবে স্যার। ট্রু দিলে 1 শো করবে। এই যে ঠিক আছে, জি স্যার। জাস্ট একটা কনসেপ্ট দিলাম আর কি। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার স্যার। আচ্ছা, ভ্যারিয়েবলটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের? ডেটা টাইপ স্যার। ডাটা টাইপ তো এই যে বললাম যে এটা স্ট্রিং, এটা জি স্যার, ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট আর বুলিয়ান স্যার, এগুলো জানি স্যার। তারপর অপারেটর স্যার। হ্যাঁ, তারপর আমরা অপারেটর নিয়ে কাজ করব। তাহলে ফাইল করি। অপারেটরস, তো প্রথম অপারেটর কি? অ্যারিথমেটিক স্যার। অ্যারিথমেটিক। আচ্ছা, অ্যারিথমেটিক। আচ্ছা, অ্যারিথমেটিক না দিয়ে এভাবে দেই, অপারেটরস। অপারেটরস এক পেজে করে দেই। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে আমাদের কি, অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, তো অ্যারিথমেটিক অপারেটর সাধারণত মূলত কি কি, মূলত এই যে ইকুয়াল টু, তারপর আমরা প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক স্যার। অ্যারিথমেটিক অপারেটর। প্লাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো এটা আমরা পারি, নর্মাল, তেমন কিছু নাই। যেমন বললাম, ডলার সাইন এক্স ইজ ইকুয়াল টু 100, ডলার সাইন ওয়াই ইজ ইকুয়াল টু 200, ডলার সাইন জেড ইজ ইকুয়াল টু কি হবে, এটা করেছিলাম ডলার সাইন এক্স প্লাস ডলার সাইন ওয়াই। ওয়াই, প্লাস ওয়াই। তারপর ইকো জেড। স্যার এখানে তো ডট, স্যার ক্রিয়েটেড ক্ষেত্রে তো ডট হওয়ার কথা ছিল। হ্যাঁ, আবার বলেন, বুঝিনি। স্যার আমাদের ক্রিয়েটেড ক্ষেত্রে তো ডট হওয়ার কথা ছিল, প্লাস নয়। পিএসপি না, এটা যোগের, ওটা কনকেট করতেছে না, যোগ করতেছে। একটা হচ্ছে দুইটা ওয়ার্ডকে যুক্ত করা, কি করা, যুক্ত করা। আর একটা হচ্ছে যে গাণিতিক, যেটা যোগ। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অপারেটর, তাহলে অপারেটরে যাওয়ার জন্য এই যে আমরা ইসে যাব, পিএইচপি তে গেলে এই যে লিস্ট চলে আসবে অপারেটরস। কত আসছে? 300 স্যার। ঠিক আছে, 300 আসবে। আচ্ছা, তো অ্যারিথমেটিক অপারেটর বোঝা গেছে। জি স্যার, অ্যারিথমেটিক বুঝা গেছে স্যার। আচ্ছা, নেক্সট কি ছিল? অ্যাসাইনমেন্ট স্যার। অ্যাসাইনমেন্ট নাকি? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আরো ইজি। মানে অ্যাসাইনমেন্ট হচ্ছে শর্টকাট। অ্যাসাইনমেন্ট মানে কি? শর্টকাট স্যার। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট অপারেটর খুবই ইজি, তেমন কঠিন কিছু নাই। মনে করেন আমি বললাম ডলার সাইন এক্স, মানে এক্স এর মান কত, 100। তো যদি এইভাবে বলি এক্স ইজ ইকুয়াল টু 100 মাইনাস 50 নাকি, জি স্যার। তাহলে ইকো বলি ডলার সাইন এক্স, তাহলে কি রেজাল্ট আসবে? 50। 50 নাকি? জি স্যার। আচ্ছা, তো এভাবে না দিয়ে যদি আমি এইভাবে বলি মাইনাস 50, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। জি স্যার। এটা এরকম হয়, মনে করেন মাইনাস ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু, তারপর ভাগ ইকুয়াল টু, এইভাবে। মানে শর্টকাটে দিয়ে দিলেন, মানে ইকুয়াল টুর আগে দিলে মানে বোঝা যাচ্ছে যেটা আগে করলাম আমি, যে 100 মাইনাস 50 না দিয়ে শর্টকাট দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে আমি ভ্যালুগুলো চেঞ্জ করতে পারতেছি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে।
এই যে ছোট ছোট করে করাচ্ছে, একটা কনসেপ্ট দিচ্ছি যে কোনটা অ্যারিথমেটিক কোনটা অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার ক্লিয়ার স্যার। নাকি না? আচ্ছা আগাবো। আগান স্যার। আচ্ছা তাহলে অ্যারিথমেটিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি? অ্যাসাইনমেন্টটা হচ্ছে স্যার কোনো ভেরিয়েবল লিখে তার সাথে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে সমানে করে যে ভ্যালুটা দিব, তাহলে স্যার আগের ভ্যালুটার সাথে যোগ অথবা বিয়োগ যে অপারেশনটা হবে সেটাই করবে স্যার। ঠিক আছে। আচ্ছা নেক্সট কি আছে আমাদের? কম্প্যারিজন নাকি? স্যার কম্পারিজন স্যার। কম্প্যারিজন অপারেটর। আচ্ছা তো কম্প্যারিজন অপারেটর গুলোর যেমন সিম্বল আছে, কি কি সিম্বল আছে আপনার? এই যে ইকুয়াল টু, তারপর কি ডাবল ইকুয়াল, তারপর কি ট্রিপল ইকুয়াল। ট্রিপল ইকুয়ালটাকে আমরা বলে থাকি আইডেন্টিক্যাল। কি বলা হয়? ট্রিপল ইকুয়ালকে কি বলা হয়? আইডেন্টিক্যাল স্যার, এটা স্যার জি স্যার আইডেন্টিক্যাল। মানে তিনটা ইকুয়াল যদি একসাথে থাকে সেটাকে বলা হয় আইডেন্টিক্যাল, ঠিক আছে? আচ্ছা আবার এরকম থাকলে এটাকে আমরা বলি নট ইকুয়াল। মানে এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটরের সিম্বল, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা বলি নট আইডেন্টিক্যাল। তারপর কি এই যে ইজ লেস দেন, ইজ গ্রেটার দেন, তারপর ইজ লেস দেন ইকুয়াল টু, তারপর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। এগুলো সমস্ত কিছু হচ্ছে কিসের আন্ডারে? কম্পারিজন স্যার, কম্পারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর। এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটরের কি একটা সিম্বল, একটা সিম্বল স্যার। সিম্বল। ওকে, এখন একটা ছোটখাটো একটা প্র্যাকটিস করি, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তো কম্প্যারিজন অপারেটর কি রকম হয়? সাপোজ বললাম, এটা তো আমরা সবাই জানি নাকি জানি না? কোনটা স্যার? এটা ইফ এলস কন্ডিশন জানি স্যার। মানে ইফ এলস কন্ডিশন। তো ইফ এলস কন্ডিশন কি হয়? এটা হবে নাহলে কি হবে? যদি উপরেরটা কাজ না করে তাহলে ইলসটা কাজ করবে, যদি উপরেরটা করে তাহলে ইলসটা করবে না। তাহলে আমি এখানে বললাম ভ্যারিয়েবল x ইজ ইকুয়াল টু, সাপোজ বললাম 100। x এর মান কত? 100 স্যার। 100। তো যদি x এর মান 100 হয় তাহলে এখানে বললাম ভ্যারিয়েবল x ইজ ইকুয়াল টু, যদি 200 এর সমান হয়, কত সমান হয়? 200 সমান যদি হয় তাহলে রান করবে। যদি 200 সমান হয় তাহলে রান করবে যে x is ইকুয়াল টু 100 স্যার। 200, তাহলে এটা রান করবে। যদি সমান না হয় তাহলে কি রান করবে? ইকো x is less than কত? 200 তাহলে সঠিক কোনটা? 200। কি স্যার? এটার মধ্যে সঠিক হবে কোনটা? এটা x is greater than 200 x is less than স্যার 200 হবে স্যার। 200 হবে। আচ্ছা তাহলে রান করি, তাহলে কি আসতেছে? less than 200। আচ্ছা এখন আমরা আইডেন্টিক্যাল একটা প্র্যাকটিস করি। আইডেন্টিক্যাল, আচ্ছা তো আইডেন্টিক্যালের ক্ষেত্রে যেটা করব, তো বললাম ভ্যারিয়েবল x ইজ ইকুয়াল টু 5.0। কত নিলাম? x এর মান স্যার 5.0 স্যার। 5.0 না, মানে এটা ডেটা টাইপ হচ্ছে প্লট। জি স্যার প্লট স্যার। মানে অটোমেটিক প্লট। আচ্ছা এখানে বললাম if যদি ভ্যারিয়েবল x ইজ ইকুয়াল টু 5 হয়, কি হয়? x is equal to 5.0 echo x equal to 5। তাহলে কোনটা রান করবে? এটার ক্ষেত্রে স্যার ইফটাই কাজ করবে স্যার।
এটা ইকুয়াল ইকুয়াল আছে স্যার, ডাবল ইকুয়াল। দেখি জি স্যার, তাহলে কি আসতেছে? চেষ্টায় কাজ করছে স্যার, 5.0 আসছে স্যার। মানে That's ডাবল equal। ইকুয়ালের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, যদি কাছাকাছিও মিলে কি হয়, নিয়ে নেই স্যার মানটা, নিয়ে নেয়। আর যদি আমি এখানে ট্রিপল ইকুয়াল দেই, আইডেন্টিক্যাল হয়ে গেল স্যার, তাহলে স্যার দ্বিতীয় কন্ডিশনটা স্যার ইয়া করবে, তাহলে দেখেন ডেটা কাজ টাইপ খারাপ নিতে হবে। করতেছে। কারণ আপনার 3 নাম্বারের ক্ষেত্রে 100 এ 100 মিলতে হবে, নাহলে কাজ করবে না। কি বললাম? 100 মিলতে হবে স্যার। 100 এ 100 যদি না মিলাতে পারেন তাহলে কাজ করবে না। কিন্তু ডাবলের ক্ষেত্রে কাছাকাছি হইলেও নিয়ে নেয়, কিন্তু ট্রিপলের ক্ষেত্রে 100 এ 100। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল। জি স্যার, বুঝা গেছে। স্যার হ্যাঁ এর আগে যে ওই যে লজিক্যাল অপারেটরে যেটা করাইছিলেন ট্রিপল ইকুয়াল, যেটা ওইটা সমান ছিল ইজ ইকুয়াল টু বা ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু, এখানে কি আইডেন্টিক্যাল এটা বলতে হবে? হ্যাঁ, আইডেন্টিক্যাল। এ লিখে দিছে ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, আর তিনটা হলে আইডেন্টিক্যাল। আর যদি আর ওইটার ক্ষেত্রে ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু স্যার। কোনটার ক্ষেত্রে? স্যার লজিক্যাল অপারেটর যেটা করাইছিলেন স্যার জাভাস্ক্রিপ্টে। লজিক্যাল অপারেটরে তো এটা নাই, এটা তো হচ্ছে কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে। হ্যাঁ স্যার সেটাই তো স্যার, এখানে ওইখানে করেছিলেন স্যার ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু, এটাতে বলছিলেন, ওই আর একই, এখানে হবে আইডেন্টিক্যাল। মানে ওই একই জিনিস। ওই ইজ এক্স্যাক্টলি মানে এটা ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু। আচ্ছা লিখে দিই। এটা অথবা এটা, যে কোনো একটা বলতে পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝছি, কিন্তু জি শর্টকাট স্যার, বলা হয় আইডেন্টিক্যাল। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, নেক্সট আমাদের কি অপারেটর আছে? স্যার লজিক্যাল স্যার। লজিক্যাল। তাহলে আমরা বলবো লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যালের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কিছু সিম্বল আছে, সিম্বলগুলো হচ্ছে এন্ড, অর, নর, এক্সর, তারপর এটাও এন্ড, এটাও অর। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আপনার কি লজিক্যাল অপারেটর। এন্ড, লজিক্যাল অপারেটর। নর, এক্সর, মানে এটাও এন্ড, কিন্তু এটা এই লাস্টের দুটো হচ্ছে সিম্বল। লাস্টের দুটো কি সিম্বল, কিন্তু জিনিসটা এন্ডেরই কাজ করে। তো এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটরের কি সিম্বল। আচ্ছা, তাহলে কি ইমপ্লিমেন্ট করব? আচ্ছা, জি করেন। x is equal to 100, কি বললাম? তারপর বললাম X y is is equal to 100। equal to 200, x 100, y কি বললাম 200। তাহলে কন্ডিশন নেই, তাহলে বললাম if x is equal to, যদি কি হয় 100 হয়, and y is equal to, যদি কি হয় 200 হয়, তাহলে ইকো বললাম কারেক্ট। ঠিক আছে, শর্টকাটে কারেক্ট। আর এলস বললাম ইকো ইনকারেক্ট। আচ্ছা, কোনটা রান করবে বলেন তো? প্রথমটা স্যার কারেক্ট। মানে এটা হচ্ছে মাল্টিপল যদি কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আমরা কি অপারেটর ইউজ করব? লজিক্যাল অপারেটর মানে স্যার। এর আগে আমরা সিঙ্গেল অ্যাপ্লাই করছি, কিন্তু মাল্টিপলের ক্ষেত্রে কোন অপারেটর কাজে লাগবে? লজিক্যালটা স্যার। আর ইউজ হয় এই দুইটাই, এই দুইটা সিম্বলই ইউজ হয়। এগুলোও আছে কিন্তু এগুলো ইউজ হয় না। ইউজ হয় কোনটা? সামনে দুটো স্যার, এন্ড এবং অর। এন্ড এন্ড অর। আচ্ছা, তাহলে আমরা যদি রান করি তাহলে কি আসছে? ওয়ার্নিং আসছে স্যার। আনডিফাইন্ড কারণ কনস্ট্যান্ট। স্যার, আনডিফাইন্ড কনস্ট্যান্ট হচ্ছে এখানে ভ্যারিয়েবলটা নেইনি। জি স্যার। আচ্ছা, কারেক্ট। কোনটা আসছে? কারেক্ট স্যার, ইফেক্টটা স্যার। তাহলে এইটা আসে। তাহলে এন্ড এর ক্ষেত্রে কিন্তু আমি যদি বলি যে একটা ভ্যালু মানে x এর মান কত, যদি 100 হয় নাকি, আর y এর মান 200 জায়গায় কি করে দিলাম?
20 করে দিলাম আচ্ছা 20 না, অন্য সংখ্যা দিই, মনে করেন 25 করে দিলাম। কত করে দিলাম? 25 কিন্তু দুইটার মধ্যে একটা কন্ডিশন ম্যাচ করতেছে, কিন্তু আরেকটা কন্ডিশন কি ম্যাচ করতেছে না স্যার। ম্যাচ করতেছে না, তাহলে কোনটা রান করবে? তাহলে স্যার এখন ইনকারেক্ট রান করবে এই অবস্থায় স্যার। আচ্ছা, কিন্তু এটা যদি এইটা দেই, অর দেই, কি দেই? और স্যার অর দেই, তাহলে কি Correct. হচ্ছে? কারেক্ট। কারেক্ট। আচ্ছা, এটা কারণ তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি পেলাম এন্ড অর এর মধ্যে? স্যার এন্ড দিলে স্যার দুইটাই সঠিক হইতে হবে, দুইটা কন্ডিশনে যতগুলো কন্ডিশন ইউজ করব। আর অর দিলে স্যার যে কোনো একটা কন্ডিশন সঠিক হলেই স্যার আমাদের প্রোগ্রামটা রান হবে স্যার। তাহলে ইফের বুঝছেন কাজ লজিক্যাল অপারেটর সবাই জি স্যার, নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝতে পারছি স্যার। মানে এন্ড আর অর এর মধ্যে পার্থক্য, এন্ড হচ্ছে দুইটাই মিলতে হবে। যেমন একটা তুলনামূলক করি না, যেমন একসাথে, একসাথে বলতে কি বোঝায়? একসাথে বলতে আমি এবং সে, মানে কি একসাথে? আচ্ছা, যদি এই কথা বলি আমি এবং সে, মানে কি? মানে স্যার দুইজনই স্যার। দুইজনে। আর যদি বলি আমি নাইলে সে, জি স্যার, তাহলে যে কোনো একজন স্যার, আমি অথবা সে, যে কোনো একজন মানে বলে আমি যাচ্ছে স্যার। অথবা সে অথবা আমি এবং সে। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি এবং সে মানে দুইটাই। সেই জন্য এন্ড এর ক্ষেত্রে দুইটাই রান করবে, কিন্তু যেখানে কন্ডিশন চলে আসে অর, আমি অথবা সে, তো এই কারণে যে কোনো একটা ম্যাচ করলেই আপনার কোনটা কাজ করবে? ইফটা কাজ করবে। তো লজিক্যাল অপারেটর হচ্ছে মাল্টিপল কন্ডিশন আমি অ্যাড করতে পারি। সেকেন্ড হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই সে রান করবে, এক্সিকিউট করবে, ইফ এর কন্ডিশনটা এক্সিকিউট করবে। বুঝতে পারছে নাকি না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আগাবো। আগান স্যার। নেক্সট আমাদের কি আছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর স্যার। তাহলে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, তো সেটার জন্য যেটা করবো, এটা তেমন কিছু নাই, এটা জাস্ট জানার বিষয়। এক্স নিলাম কত? 10। কি কত নিলাম? এখানে বললাম এক্সেল ও টেন্সর। ইকো প্লাস প্লাস ডলার সাইন এক্স। কি নিলাম? ইকো প্লাস প্লাস ডলার সাইন এক্স। কত হলো? এক ইনক্রিমেন্ট হলো স্যার। কারণটা কি? স্যার আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করছি স্যার, সামনে প্লাস প্লাস ইউজ করছি, আচ্ছা, সেজন্য স্যার আগে এক বেড়ে গেছে। আর যদি এটা করি তাহলে কোনো 10 কিছু চেঞ্জ? না স্যার। আচ্ছা, তাহলে এই যে এই কনসেপ্টটাকে বলা হয় আপনার প্রি ইনক্রিমেন্ট। কি বলা হয়? আগেরটা স্যার প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট। আর এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। মানে প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কোনো ভ্যালুটাকে যদি আপনি সাথে সাথে চেঞ্জ করতে চান, তাহলে কোনটা ইউজ করবেন? প্রি ইনক্রিমেন্ট স্যার। প্রি ইনক্রিমেন্ট। আর যদি কোনো ভ্যালুটাকে যদি পরে আপনি অ্যাড করতে চান, পরে তার ভ্যালু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কি ইউজ করবেন? পোস্ট তো এই ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটা আগে মাইনাস, পরে মাইনাস, তাহলে আগে থাকলে প্রি আর পরে থাকলে পোস্ট। এটা মনে রাখবেন, Post. প্রি এন্ড পোস্ট। এটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা, আর কি আছে? এরপরে স্যার স্ট্রিং অপারেটর স্যার। স্ট্রিং অপারেটর। আচ্ছা, স্ট্রিং অপারেটর। আচ্ছা, তো স্ট্রিং অপারেটর মানে কি? যুক্ত করা, কোনো অপারেটর একটার সাথে আরেকটা কি করা? যুক্ত করা। যুক্ত করা। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন এখানে বললাম টেক্সট প্লাস, আচ্ছা এখানে বললাম ভ্যারিয়েবল টেক্সট 1 ইজ ইকুয়াল টু কি? টেক্সট 1। আর এখানে বললাম টেক্সট 2 কি হবে?
ঠিক। ট্রু হবে। আচ্ছা এই যে স্ট্রিং কি আমরা যোগ বিয়োগ করতে পারি? তাহলে বললাম স্ট্রিংটা যোগ পারবো না স্যার, ম্যাথমেটিক্যালি পারবো না স্যার। ম্যাথমেটিক্যালি তো পারা যাবে না, যোগ তো করতে পারবো। এখানে আমি এইভাবে বলতে পারি ডলার সাইন টেক্সট 1, এই যে তারপর বললাম শর্টকাট দিতে পারি, নিলে এইভাবে দিতে পারি ডট টেক্সট 2, কনকেটেনেশন। এভাবে দিতে পারি, নিলে Yes, এখানে sir. একটা ইকুয়াল টু দিয়ে এভাবে দিতে পারি। তাহলে এটাকে বলা হয় স্ট্রিং অপারেটর। তাহলে স্যার যে কনকেটেনেশন অপারেটরটা ওইটা স্যার স্ট্রিং এর ভিতরে স্যার। তাহলে এইভাবে আমরা করতে পারি। তো এই ধরনের কনসেপ্টটাকে বলা হয় কি? স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর। আর কি আছে? অপারেটর স্যার এবার কন্ডিশন স্যার, ইফ এলস কন্ডিশন। আচ্ছা অপারেটর, তাহলে আমরা এই 6টা অপারেটর কনসেপ্ট বুঝছি নাকি বুঝিনি? এইভাবে ছোট ছোট করে দিব নাকি বড় বড় কাজ আগে থেকেই করব? ছোট ছোট করাই দেন স্যার, যেহেতু আমরা নতুন শিখতেছি। আচ্ছা তাহলে স্ট্রিং অপারেটরের কনসেপ্ট বুঝছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের নেক্সট কি আছে? কি নেক্সট কি? ইফ এলস কন্ডিশন, ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা তাহলে নেক্সট হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট নাকি? আচ্ছা তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে কি ইফ এলস কি? ইফ এলস। কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা তো কন্ডিশনাল স্টেটমেন্টে একটা জিনিস আমাদের জানা দরকার। আচ্ছা জানার আগে আগে কিছু একটা করি আগে। বললাম x is equal to 100, কি বললাম? if যদি $x is greater than কত হয়? 200 হয়, তাহলে বললাম কি if is working নাকি? আরেকটা কন্ডিশন নিলাম else if বললাম $x is equal to যদি কত হয়? 200 হয়, তাহলে বললাম echo else if is working। আচ্ছা তারপর বললাম ফাইনাল echo all are same বা nothing working। ঠিক আছে, তাহলে কোনটা রান করবে বলেন তো? স্যার এটার ক্ষেত্রে স্যার সবার শেষেটা রান করবে স্যার, কারণ কারণ স্যার 100 এর ভ্যালুটা স্যার 200 এর চেয়ে ছোট স্যার। এটার ক্ষেত্রে একটা কন্ডিশনও ম্যাচ করতেছে না উপরে ওগুলো। ম্যাচ করতেছে না। আচ্ছা তাহলে অপারেটর তো শেষ আমাদের। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা কি আসছে? নাথিং ওয়ার্কিং নাকি? কোনটা আসছে? নাথিং ওয়ার্কিং স্যার। নাথিং ওয়ার্কিং। আচ্ছা তো নাথিং ওয়ার্কিং এর ক্ষেত্রে তো এখানে যেটা আছে যে 100 মান হচ্ছে কত? 100 মানে x এর মান কত? 100। তা 100 কি 100 এর চেয়ে বড়? আর x কি 2000 মানে যেমন 100 কি 200 থেকে বড় নাকি 100 200 এর সমান? তো দুইটাই ভুল। তো যেটা দুইটাই ভুল থাকবে তাহলে শেষেরটা রান করবে বাই ডিফল্ট, সহজ হিসাব। যদি আপনি পাসওয়ার্ড ভুল করেন একটা মেসেজ দেয় না? জি পাসওয়ার্ড ইনকারেক্ট বলে স্যার। আচ্ছা তো এইখানে যে একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে যেমন কন্ডিশন, এই সমস্ত জিনিস হচ্ছে ইফ এলস ইফ আর এলস, এটাকে বলা হয় কি কন্ডিশনাল স্টেটমেন্ট। কি বলা হয়? কন্ডিশনাল স্টেটমেন্ট স্যার। কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা যদি শুধু ইফ থাকে এরকম, ঠিক আছে? আচ্ছা থাক, বললাম ইফ এলস ইফ আর এলস, এই তিনটাকে বলা হয় ট্র্যাক সিস্টেম। কি বলা হয়?
ট্র্যাক সিস্টেম। ট্র্যাক সিস্টেম মানে জানেন কেউ? না স্যার। জানেন না? আচ্ছা, একটা ট্রেন কেউই জানেন না? ট্র্যাক মানে স্যার খুঁজে বের করে নাকি স্যার, এরকম যে লোকেশন ট্র্যাকিং এরকম একটা নাম শুনছিলাম স্যার, বাট ট্র্যাক সিস্টেমটা জানা নাই স্যার। মানে ওইটা ট্র্যাক না, এটা হচ্ছে ওই ট্র্যাক, মানে একটা থাকে না প্ল্যাটফর্ম যেটা, ও জি স্যার, প্ল্যাটফর্ম জানি ঠিক স্যার। আছে? একটা হচ্ছে ট্র্যাকিং ট্রেসিং, ওইটা আলাদা জিনিস, এটা হচ্ছে ট্র্যাক, এটা আলাদা জিনিস। ট্র্যাক মানে একটা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? একটা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে স্যার। প্ল্যাটফর্ম। তো একটা এক্সাম্পল দেই, যখন একটা ট্রেন যখন সে স্টার্ট হয় নাকি, জি স্যার। একটা ট্রেন যখন স্টার্ট হয় তো সে কিভাবে, ট্রেনটা কিভাবে চলে একজন একটু ব্রিফ দেন তো। ট্রেনটা স্যার স্টেশনের যে স্যার সিগন্যাল গুলো পাই স্যার, বিভিন্ন স্টেশনের সিগন্যাল পাওয়ার পরে স্যার যখন সে বুঝে যে তার রোড ক্লিয়ার, তখন সে প্ল্যাটফর্মে যায় স্যার। প্ল্যাটফর্মে যায়, ওখান থেকে আবার যাত্রী নেয়, আবার নেক্সট প্ল্যাটফর্ম থেকে যখন ক্লিয়ারেন্স পায় তারপর আবার নেক্সট প্ল্যাটফর্মে যায়। হুম, আচ্ছা। যেমন যেমন একটা ট্রেন এইভাবে যায় নাকি, এভাবে যায়, জি স্যার, একটা সরল পথে গেল। তারপর কি এভাবে হয়? তারপর কি এভাবে হয়? এভাবে এলোমেলো লাইন তো হয় না স্যার, একটা নির্দিষ্ট কেন লাইনের সোজা মাধ্যমে গেলে চলে। কিছু থাকে না ডানে বামে, কি একবারে সোজাই থাকে? সোজা থাকে না স্যার, ডানে বামে থাকে, কিন্তু স্যার এই ডাইরেক্ট। আচ্ছা যাক, জি একটা স্যার, direct। এভাবে এই আমার চিত্র অনুযায়ী না থাকুক, কিন্তু একটা ট্রেন কি একটা জি স্যার। সোজা লাইনেই যায় নাকি কোনো ট্র্যাক চেঞ্জ না করে? স্যার, অনেকগুলো অনেকগুলো লাইনে যায় স্যার, অনেক ধরনের ট্র্যাক অনেকগুলো পরিবর্তন লাইন, করে। জি স্যার, জি অনেকগুলো স্যার, লাইন এখন ক্রসিং। স্যার ট্র্যাক শব্দটা বুঝতে পারছি স্যার। অনেক ট্র্যাক পরিবর্তন করে আমার স্যার তাদের চিত্র বাদ দেন, কিন্তু যে কনসেপ্টটা গতিপথ। বুঝাতে চাচ্ছি, ধর একটা ট্রেন গেল তো সে কি সোজাই যাবে নাকি ট্র্যাকটা চেঞ্জ করে? তার ট্র্যাক চেঞ্জ তার করবে একটা স্যার, তার চাকা গতিপথের একটাতে পরে পরিবর্তন। সবগুলো চাকাগুলো এই চেঞ্জ করে, তারপর আবার এই এই কোন ট্রেনের রুট এটাও হতে পারে নাকি, জি স্যার, ক্রসিং করে স্যার, একটা ক্রসিং ক্রসিং। করে। তো এটাকে বলা হয় ট্র্যাক। মানে আপনি ইফ দিয়ে যাচ্ছেন, তো ইফটা আপনার শেষ নাকি, ইফটা শেষ, দেন কোন ট্র্যাকটা ধরছেন আপনি? পিএলসি এর ট্র্যাকটা ধরছে স্যার। এলসি। আর তারপর কোন ট্র্যাক ধরছেন ফাইনালি? এলস। তো এটাকে বলা হয় ফাইনালি ট্র্যাক সিস্টেম। বুঝতে পারছি? জি স্যার, বিষয়টা এখন ক্লিয়ার হচ্ছে স্যার। ক্লিয়ার হয়েছে? যখন যখন ট্রেন একবারে যে মানে কোনো লাইন যদি চেঞ্জ করে, মানে আপনি যদি ইফ আসেন তাহলে ওকে, কিন্তু ইফ থেকে যখন এলসিপে যাবেন তখন আপনি কি করলেন, একটা ট্র্যাক চেঞ্জ করলেন নাকি। আবার এলসিপ থেকে যখন এলসে যাচ্ছেন তাহলে কি করলেন, আর একটা ট্র্যাক চেঞ্জ করলেন। তাহলে এই সমস্ত কনসেপ্টটাকে কি বলা হয়? ট্র্যাক সিস্টেম স্যার। ট্র্যাক সিস্টেম। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার স্যার। তো কেউ যদি আপনাকে বলে পিএইচপি তে ট্র্যাক সিস্টেম বলতে কি বোঝেন, তাহলে কি বলবেন? পিএসপিতে স্যার ইলসিফ কন্ডিশনটাই ট্র্যাক সিস্টেম স্যার। হুম, মানে ইফ, তারপর এলসে, এলস, এই তিনটাকে বলা হয় কি সিস্টেম? ট্র্যাক সিস্টেম। ট্র্যাক ট্র্যাক সিস্টেম। সিস্টেম। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, আমরা এই ইফ এলস করতে করতে তো অভ্যস্ত হয়ে গেছে নাকি। জি স্যার, এটা আমরা অনেক করছি স্যার, ইয়াতে যাওয়া সিলেক্ট করছি। আচ্ছা, নেক্সট কি আমাদের? আর আরেকটা ছিল স্টেটমেন্ট স্যার, সুইচ স্টেটমেন্ট স্যার। সুইচ নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ফাংশন পর্যন্ত করব। আচ্ছা, সুইচ আসে, বাদ বাকি নেক্সট ক্লাসে, কালকে ওই অ্যারে আর বাদ বাকিগুলো করব। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, সুইচ, সুইচ স্টেটমেন্ট আর পিএইচপি এক্সটেনশন সবগুলো পিএইচপি। আচ্ছা, আচ্ছা, এটা কি করতেছি আমরা? সুইচ স্টেটমেন্ট স্যার। সুইচ স্টেটমেন্ট। আচ্ছা, সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্টে যেটা করব এখন, আগে জানি যে সুইচ স্টেটমেন্ট কাকে বলে, আগে কি জানবো?
সুইচ স্টেটমেন্টটা কি স্যার, এটা জানতে হবে আগে স্যার। আচ্ছা, তো সুইচ স্টেটমেন্টের আগে আমরা ডেফিনেশন জানি, তারপর কাজ জানবো। তো ডেফিনেশন হচ্ছে এটা লিখে রাখেন। কি লিখলাম পড়েন একজন। It use element series of value। মানে কি বোঝালো? একটা স্যার একটা এলিমেন্টের যে সিরিজ ভ্যালু গুলো আছে স্যার 1 2 3 4 এভাবে করে। আচ্ছা, তো যারা বোঝেন নাই তাদের জন্য একটা সহজ এক্সাম্পল দেই। আচ্ছা, এটা কি দেখতেছেন আপনারা? ক্যালেন্ডার স্যার। আচ্ছা, তো ক্যালেন্ডার। তো এখানে বললাম যে ধরেন এটা এলিমেন্ট, এটা কি? এটা কি একটা এলিমেন্ট। একটা এলিমেন্টের মধ্যে এখানে ম্যাক্সিমাম কয়টা ভ্যালু দেওয়া আছে? 30টা নাকি? জি স্যার, ম্যাক্সিমাম 30টা। টোটাল 30টা ভ্যালু দেওয়া আছে। এখন প্রত্যেকদিন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে জি স্যার, সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে? সিরিয়ালি চেঞ্জ হচ্ছে স্যার, একের পর এক। মানে যে সময় যে ভ্যালুটা দরকার সে অনুযায়ী সে ভ্যালুটা চলে আসছে নাকি? জি স্যার। এটি হচ্ছে সিরিজ অফ ভ্যালু, মানে একটা এলিমেন্টের সিরিজ অফ ভ্যালু ইউজ করা হয়। যেমন কন্ডিশনের ক্ষেত্রে হয় এইটা নাইলে এইটা। যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট আর সুইচ স্টেটমেন্ট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কন্ডিশনের হচ্ছে হয় আমরা ইফ ইউজ করব, নাইলে এলস ইফ ইউজ করব, নাইলে কি ইউজ করব? এলস ইউজ করব এলস স্যার। ইউজ করব। কিন্তু সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে সবই ইউজ করব, কিন্তু একটা নির্দিষ্ট সময়। কারণ যখন 1 তারিখ আসবে তখন ভ্যালুটা কোথায় গিয়ে পড়বে? 1 এ গিয়ে। যখন 2 তারিখ হবে অটোমেটিক 1 থেকে চেঞ্জ হয়ে কোথায় যাবে? 2 এ। যখন 3 হবে মানে এইভাবে চেঞ্জ হয় ভ্যালু, মানে সিরিজ অফ ভ্যালু, মানে সব আইটেমগুলো দেওয়া থাকে, তো একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী সেই আইটেমগুলোতে সে ভ্যালুগুলো আপনার রেজাল্ট এক্সিকিউট করে, অ্যাজ লাইক ক্যালেন্ডার। যেমন আজকে 27, তা আজকে কিসের ভ্যালু শো করতেছে? 27। কালকে কিসের ভ্যালু শো করবে? 28। তো এটি হচ্ছে সুইচ স্টেটমেন্ট, মানে কোনো কিছু বাদ যায় না, একটার পর একটা শো করাতে থাকে। কনসেপ্ট ঢুকছে কিনা সুইচ স্টেটমেন্টের? কনসেপ্ট ঢুকতে স্যার, প্র্যাকটিক্যালটা করাই দিলেই স্যার হয়ে যাবে। প্র্যাকটিক্যাল করাবো। জামান বুঝছেন আপনি? জি স্যার। কি বুঝছেন বোঝান। স্যার এই সুইচ স্টেটমেন্ট সাধারণত মানে আমরা যে ক্যালেন্ডার এই জাতীয় ইউজগুলো করি এগুলোর মোতাবেক কাজ করে, যে একটা পর একটা ভ্যালু দিবে কিন্তু কোনো ছাড়া যাবে না। মানে কন্ডিশনে তো আমরা কন্ডিশন করি হয় এইটা আসবে নাইলে ওইটা আসবে, কিন্তু সুইচের ক্ষেত্রে সবগুলোই আসবে, কিন্তু একসাথে আসবে না। কখন আসবে? একটা নির্দিষ্ট সময় মতো। একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, তো আসেন সুইচের স্ট্রাকচারটা নিয়ে আগে। তো প্রথম যেটা করতে হবে, ওই যে সবকিছুরই মূল হচ্ছে ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল নেন আপনি, মানে সবকিছুর মূলই হচ্ছে কি? ভেরিয়েবল নিতে হবে স্যার। ভ্যারিয়েবল। ভেরিয়েবল স্যার কি দিয়ে ভ্যারিয়েবল দিয়ে তো আপনি কন্ডিশন করবেন, স্টেটমেন্ট তৈরি করবেন, মানে সবকিছুর মূলই ধরেন একটা ভ্যারিয়েবল। আচ্ছা, আর সুইচের স্ট্রাকচার হচ্ছে এরকম, সুইচ প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট, কি সুইচ প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা একটা এলিমেন্ট সিলেক্ট করব। কি সিলেক্ট করব? এলিমেন্ট। এলিমেন্ট। তো এলিমেন্ট হবে আমার কি? ওই যে ভ্যারিয়েবলটা। তাহলে আমি বললাম এই এলিমেন্টটা আমি কি করলাম? সিলেক্ট করলাম। তো সুইচ যদি এলিমেন্ট কালার হয় নাকি, কি সুইচ যদি এলিমেন্ট কালার হয়। এলিমেন্ট কালার হয় তো প্রত্যেকটা ভ্যালু হবে এইভাবে। তো কেস দিতে হবে, বললাম ব্লু, এই যে ক্লোন, সেমিকোলন না ক্লোন, আর এখানে রান করব ইকো, যে কি ভ্যালু রান করবে। সাপোজ বললাম ব্লু কালার, ঠিক আছে, এই একটা কেস।
তারপর একটা ব্রেক, এই হচ্ছে একটা ভ্যালু। এটা কি ভ্যালুয়েবল প্রথম হচ্ছে আপনি এলিমেন্ট কোনটা নেবেন। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি কালার, এটার ভ্যালু কত, ভ্যালু কি দিলাম ব্লু। আমি সুইচে বললাম যে আমি সুইচে প্রথমে নিতে হবে এলিমেন্ট, আমি ভ্যারিয়েবলটাকে এলিমেন্ট হিসাবে নিলাম। তাহলে এখানে বললাম কেস যদি ভ্যালু ব্লু হয় তাহলে কি শো করবে, ব্লু কালার। ব্লু কালার আচ্ছা এটা গেল, কপি করেন, আরেকটা আসেন। তো যদি কেস ভ্যালু যদি কি হয় ব্ল্যাক হয় তাহলে কালার কি হবে, ব্ল্যাক ব্ল্যাক কালার। আচ্ছা আবার আসি, যদি কেস কি হয় গ্রিন হয় গ্রিন হয় তাহলে এক্সিকিউট হবে কি গ্রিন তাহলে এখন কন্ডিশন ম্যাচ করে ওই কেসটা রান করবে, কি করবে, কন্ডিশন ম্যাচ করে ম্যাচ করে ওই কেসটা রান করবে। রান করে এই যে সুইচ স্টেটমেন্ট, তাহলে কোনটা রান করছে, ব্লু। ব্লু কিছুদিন ব্লু পর কালার স্যার। হ্যাঁ কিছুদিন পর ভ্যালু চেঞ্জ করে দেন গ্রিন, গ্রিন কালার। এইভাবেই চেঞ্জ হয়, এমনি এটা অটোমেটিক চেঞ্জ হয়, কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য এইভাবে। এই প্রত্যেকটা যদি একটা ভ্যালু আপনি দিবেন তাহলে এই কনসেপ্টে দিবেন। সেখানে টোটাল আমরা তিনটা ভ্যালু ইউজ করছি, ওই যে সিরিজ অফ ভ্যালু মানে একটার বেশি। সিরিজ অফ ভ্যালু মানে কি একটার বেশি, সেটা দুইটা হতে পারে বা 2000ও হতে পারে। কিন্তু স্যার এখানে অটোমেটিক ভ্যালু গুলা কিভাবে রান করবে মানে একটু বুঝতে অটোমেটিক পারলাম না করতে হবে কিন্তু আমরা করিনি, আমরা জাস্ট ওই কনসেপ্টটা বুঝছি, সুইচটা কিভাবে রান করে, কিভাবে মেজারমেন্ট করে, কিভাবে মেজারমেন্ট করছে এটা বুঝছেন কিনা। অটোমেটিকটা পরে করে। হ্যাঁ এইটুকু বুঝছি ভ্যারিয়েবল কি হিসাবে নিলাম, এলিমেন্ট হিসাবে নাকি, মানে সংজ্ঞাটা মনে রাখবে, এলিমেন্ট ভ্যারিয়েবলকে এলিমেন্ট হিসাবে নিলাম। আর এই প্রত্যেকটা কেস হচ্ছে এক একটা ভ্যালু, প্রত্যেকটা কেস কি ভ্যালু স্যার। এক একটা ভ্যালু, তাহলে প্রত্যেকটা ভ্যালু তাহলে ইটস ইউজ এলিমেন্ট সিরিজ অফ ভ্যালু, অনেকগুলো ভ্যালু থাকবে তার মধ্যে যে কোনো একটা নিবে, আর একটা নির্দিষ্ট সময়ের জন্য নিবে, পরবর্তীতে ওই ভ্যালুগুলো কি হবে আবার চেঞ্জ হবে। অ্যাজ লাইক কি ক্যালেন্ডার স্যার। আর যারা এই উইন্ডোজে ক্যালেন্ডার তৈরি করছে তারাও সুইচ স্টেটমেন্ট দিয়েই ক্যালেন্ডার তৈরি করছে, মানে সি প্রোগ্রামিং দিয়ে সি প্রোগ্রামিং এর সুইচ স্টেটমেন্ট, সব প্রোগ্রামিং এর সুইচ স্টেটমেন্ট আছে। বুঝতে পারছি নাকি না? বুঝা গেছে স্যার। আচ্ছা নেক্সট কি আছে, ফাংশন স্যার। ফাংশন না লুপ কোনটা? লুপ, জি স্যার লুপ আছে স্যার, লুপ আছে আর ফাংশন, জি স্যার লুপ আছে স্যার। তাহলে নেক্সট কি নিয়ে কাজ করব আমরা? লুপ স্যার। লুপ। আচ্ছা তাহলে কি বললাম, loop dot php। আচ্ছা তো এটা আমাদের কি লুপ। লুপ। আচ্ছা তো পিএইচপি লুপ অনেকগুলো আছে, যেমন আপনার while loop, ডু লুপ, do while loop, হচ্ছে for loop, তারপর for each, for in, for each মানে এইটুকু হচ্ছে র পিএইচপি তে, মানে পিএইচপি 4 এ, বাদ বাকি ওগুলো হচ্ছে পিএইচপি 5 এ আর পিএইচপি 7 এ, ঠিক আছে। কিন্তু এই চারটা হচ্ছে কোন ভার্সনে, র পিএইচপি তে, মানে পিএইচপি 4.0।
আচ্ছা, তাহলে এই দুইটা ইউজ হয় না তেমন, আর এটা তেমনই নাই, তো এই দুইটা আমরা স্কিপ করলাম। আমরা শিখবো কোন দুইটা? এই দুইটা কোন দুইটা? ফর এন্ড ফর ইজ লুপ। ফর ইচ লুপ। আচ্ছা, তাহলে প্রথমে আসি, ফর করব। কি করব? ফর। তাহলে আমরা প্রথমে করতেছি ডট ফর লুপ। কি করতেছি? আচ্ছা, তো ফর লুপ করার আগে ফরের ডেফিনেশনটা আমরা আগে জানি। কি লিখছি পড়েন তো একবার। repeat blocks of code with certain condition। মানে কি? মানে কি? সার্টেন মানে হচ্ছে প্রাচীন শর্ত দিয়ে কোড গুলোকে ব্লক করা, পুনরায় রিপিট না করার জন্য, ব্লক করার জন্য। তাহলে আসি, তাহলে ডেফিনেশনের সাথে মিল রেখে। যেমন প্রথম হচ্ছে কি সার্টেন কন্ডিশন। কি কন্ডিশন? সার্টেন কন্ডিশন। আচ্ছা, তো সার্টেন কন্ডিশন আসেন দেখি সার্টেন কন্ডিশনটা কি। তাহলে এখানে বললাম ফর। কি বললাম? এই যে ফর, এটা হচ্ছে ফরের স্ট্রাকচার। কি কার্লি ব্র্যাকেট স্ট্রাকচার? তাহলে এখানে বললাম ভ্যারিয়েবল 100 ইজ ইকুয়াল টু যদি কি হয় 10 হয়, ভ্যারিয়েবল 100 শুরু হবে 10 এ গিয়ে, শেষ হবে কততে গিয়ে? 100 তে গিয়ে। আর তারপর বললাম 100-তে x প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট। কি বললাম? তাহলে এই ভিতরের অংশটাকে আমরা বলতে পারি সার্টেন কন্ডিশন। কি বলতে পারি? সার্টেন কন্ডিশন। সার্টেন কন্ডিশন। আর এখানে বলা হচ্ছে রিপিট ব্লকস অফ কোড। দ্য ব্লকস অফ কোন কোড না, এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা কি? কোড ব্লক কোড। কি? ওই যে একটা সেগমেন্ট বা একটা ব্লক কোড, মানে দুইটার কার্লি ব্র্যাকেটের ভিতরের অংশটাকে কি বলি আমরা? ব্লকস। কি বলি? ব্লক। ব্লকস। তাহলে এখানে এই যে আমি রান করলাম ইকো $x PR দিয়ে দিই। আচ্ছা, রান করি। ইফ লুপ। আচ্ছা, এরকম চলে আসছে নাকি? 01। আচ্ছা, এটা হচ্ছে একটা প্লাগইনের কারণে, কারণ ওই আমি যেন আপনাদের বোঝাই, যেন একটা এপিআই আমি তৈরি করছিলাম লারাভেলের, তো সেটা এই যে দেখেন এইভাবে, দেখেন এভাবে বুঝতে সমস্যা হয়। কপি করলাম। জানেন তো দুইটার মধ্যে কোনটা ভালো? ওই সেম জিনিসই কিন্তু এইভাবে, আর সেম জিনিসই কিন্তু এইভাবে, কোনটা বেটার? যেটা করতেছি স্যার সেটা মানে এই যে এটা তো পড়া যায়, ঠিক আছে? এটা নিঃসন্দেহে বেটার। মানে এটা কি পড়া যায়, রিড করা যায়? কিন্তু এটা না স্যার। এটা পড়া যায়। পড়া তো যায় স্যার। দেখেন এই সেম জিনিসই আমি, মানে এপিআই এর কথা বলতেছে, দেখেন এটা একটু সুন্দর ভাবে না স্ট্রাকচারাল। জি স্যার। তো এটার জন্য একটা প্লাগইন ইউজ করছিলাম, এই কারণে সেটা এইভাবে আসছে। তো এইভাবে আসবে না, এটা আসবে এইভাবে। দেন ঠিক আছে, 10 থেকে শুরু হবে, শেষ হবে কততে গিয়ে? 100-তে। 100 গিয়ে যাবে। আচ্ছা, তাহলে বুঝছি সার্টেন কন্ডিশন কি হবে। সার্টেন কন্ডিশন অনুযায়ী ব্লক কোডের ভিতরে কি হবে? রিপিট হবে। স্যার এখানে বিআর বা ব্রেক কেন ব্যবহার করলাম স্যার? ওই যে নিচে নিচে আনার জন্য, ও আচ্ছা স্যার। নিলে এক লাইনে চলে আসতো এইভাবে, এইভাবে এক লাইনে চলে আসতো। ঠিক আছে, বুঝাতে পারছি?
বুঝছি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর ফর লুপ, আর আরেকটা হচ্ছে ফর ইচ। কি? ফর ইচ লুপ। ফর ইচ লুপ। তাহলে ফর ইচ লুপের একটু সংজ্ঞাটা জানি। কি লিখলাম? ইটারেট ওভার এরিস। এর মানে জানেন? ইটারেটটার অর্থটা স্যার আচ্ছা, সহজ করে দিচ্ছি, আগে প্র্যাকটিক্যালি করি। তো ফর ইচ এর প্র্যাকটিক্যাল হচ্ছে এরকম, ফর ইচ, কি বললাম? ফর ইচ, এটা হচ্ছে স্ট্রাকচার এরকম। আর ফর ইচ করার জন্য কিন্তু ফর ইচ করবোটা কি, তাকে আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে না? তাহলে এখানে বললাম ভ্যারিয়েবল কালারস, তো বললাম কি ব্লু। আচ্ছা, তা আমি এখানে কালারস এর কয়টা ভ্যালু নিছি? কতটা ভ্যালু নিছি কালারস এর? কি কেউ নাই? যে কোনো একটা, হয় ঘুম আসতেছে নাহলে মাথার উপর দিয়ে যাইতেছে, কোনটা? স্যার একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কালারের এখানে ভ্যালু কয়টা নিলাম? স্যার এখানে ভ্যালু তো ব্লু তো একটাই দেখতে পাচ্ছি স্যার। একটা। কিন্তু যদি আমি কালারের একটার বেশি যদি ভ্যালু চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে এখানে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, অ্যারে। কি নামে? অ্যারে হচ্ছে ভ্যারিয়েবল, কিন্তু এটা আইটেম ওভার অ্যারে। আচ্ছা, তো মানে অ্যারে হচ্ছে ভ্যারিয়েবলেরই কাজ করে, কিন্তু এই অ্যারেটা কি করে, মাল্টিপল ভ্যালু, যেমন একটা ভ্যারিয়েবল শুধু কি সিঙ্গেল ভ্যালু স্টোর করে, কিন্তু যদি একটা ভ্যারিয়েবলে যদি আমার মাল্টিপল ভ্যালু দরকার হয়, তাহলে সেটা চাহিদা কে পূরণ করবে? অ্যারে পূরণ করবে নাকি? আচ্ছা, এখন আমি যদি এই ভ্যারিয়েবলটা রান করি, তাহলে কি তিনটা একসাথে আসবে নাকি আলাদা আলাদা আসবে? একসাথে আজকে কেমন হয় স্যার? আলাদা আলাদা তো আসা লাগবে স্যার। একসাথে আসবে স্যার। একসাথে আসবে, কারণ ভ্যালুগুলো তো সবগুলো, তিনটা কম্বিনেশন হয়ে যাবে। কারণ ভ্যালুগুলো তো সবগুলো একত্রে করে দিছে না নাকি? যেহেতু একত্রে করে দিয়েছি, তাহলে অবশ্যই একসাথে আসবে। কিন্তু আমি যদি আপনাকে 1000 টাকা দিই, যে বললাম যে পুরো ব্যাচে আপনি এটা বন্টন করে দেন, তাহলে কি 1000 টাকা বন্টন করবেন নাকি ওটাকে ভাঙতি করে বন্টন করবেন? এটা ভিতে করে স্যার বন্টন করবো। ভাঙতি করে বন্টন করবেন। তো ঠিক সেম ঠিক এরকমই আপনার যদি কোনো মাল্টিপল ভ্যালু যদি সিঙ্গেল আপনি যদি শো করাতে চান, কি বললাম, মানে যদি এটা সিঙ্গেলি শো করাতে চান, তাহলে যেটা করবেন, তাহলে এখানে নেবেন কালারস অ্যাজ কালার, ঠিক আছে? কালারসে কি হয়ে যাবে, কালার হয়ে গেল। তাহলে এখানে বললাম ইকো ডলার সাইন কালার, আর নিচে শো করা হলো পিআর। ঠিক আছে, আলাদা আলাদা শো করছে ভ্যালুগুলো। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এই লেখাটা যদি কঠিন হয়ে যায়, তাহলে আরো সহজ করে দিই, যদি বলি কি লেখা, প্লুরাল টু সিঙ্গুলার মানে কি?
বহুবচন থেকে একবচন। মানে অনেকগুলো থাকবে, এর মধ্যে আপনি কি করবেন? আমাকে সেপারেশন করে নিতে হচ্ছে। সেপারেশন। তো ফর ইচ হচ্ছে জিনিসটা লুপ করবে, কিন্তু কিভাবে লুপ করবে? মানে ধরেন আপনার কাছে 1000 টাকা আসছে, আপনি ভাঙতি করা দিলেন, তাহলে কি হয়ে গেল? প্লুরাল থেকে সিঙ্গুলার হয়ে যাচ্ছে। সিঙ্গুলার হয়ে গেল। তাহলে ঠিক সেম। তার মানে স্যার হ্যাঁ, এখানে স্যার বারবার বিন্যাসটাকে মানে বারবার না নিয়ে আসে বিন্যাসটাকে পরে সিঙ্গুলার হিসেবে নিয়ে আসবে, হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে পরিস্থিতি। এটাই হচ্ছে ফর ইচের কাজ, বুঝছি? জি আচ্ছা, স্যার। কনসেপ্ট বুঝছি, এখন এটা বুঝি এটা কি করলাম। তো তো পুরো মাল্টিপল ভ্যালু গুলো কোন ভ্যারিয়েবলের ভিতরে আছে? কালার্স। কালার্স। আচ্ছা, তো এখানে আমি যদি x দিতাম তাহলেও কাজ করতো, যেহেতু ভ্যারিয়েবল না, কোনো সমস্যা নেই। কিন্তু কালার্সটা কি হয়ে গেছে? কালার। তাহলে মানে বোঝা যাচ্ছে যে কালার্সটাকে কি করলাম? প্লুরাল থেকে সিঙ্গুলার করলাম। সিঙ্গুলার নাম ম্যাচ থাকলে সুবিধা হয় আর কি, মানে বোঝাইতে। আচ্ছা, অ্যাজ হচ্ছে একটা কিওয়ার্ড। অ্যাজ কি? কিওয়ার্ড। আচ্ছা, অ্যাজ এর একটা এক্সাম্পল দেই। মনে করেন একটা 1000 টাকার ভাঙতি, আপনি একটা দোকানদারের সামনে, ওর সামনে জাস্ট 1000 টাকা নিয়ে এমনি দাঁড়ায় আছেন, তো সে কি আপনাকে ভাঙতি দিবে? না স্যার, দিবে না। তাহলে ভাঙতি পাওয়ার জন্য কি ওয়ার্ড ইউজ করতে হবে? সে তো বুঝতে পারবে না স্যার। তাকে বলতে হবে যে ভাই আমার ভাঙতের দরকার। মানে সব কথার মধ্যে মেন হচ্ছে ভাঙতি শব্দটা, নাকি? জি স্যার। জি স্যার। না হলে তো উনি বুঝবে আপনি স্যার আমরা কিছু কিনতে গেছি স্যার 1000 টাকা নোট নিয়ে। হ্যাঁ, এখন 1000 নোট দাঁড়ায় থাকবেন, তো পুরো সারা দিন সারা রাত দাঁড়ায় থাকলে সে আপনাকে কিছু রেসপন্স করবে না না স্যার। স্যার। তো ওইটাই। তো আমি যদি প্লুরালকে সিঙ্গুলার করতে চাই, তাহলে আমাকে বলতে হবে অ্যাজ, মানে ওই যে ভাঙতি শব্দটা। স্যার মানে আমাদেরকে একটা এডজেক্টিভ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কিওয়ার্ড। অ্যাকচুয়ালি অ্যাডভার্ব ব্যবহার করতে এই হবে। কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, যেমন এই যে ভাঙতি কথাটা যেমন ব্যবহার করতে হবে ভাঙতি পাওয়ার জন্য, ঠিক সেম। জি স্যার। যদি প্লুরালকে সিঙ্গুলার করতে চান, তাহলে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে? এস। অ্যাজ ব্যবহার করতে হবে আমাদেরকে অ্যাডভার্ব হিসাবে। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার একবারে? ক্লিয়ার স্যার। মোটামুটি স্যার। আচ্ছা, আদান ব্রেক নিচ্ছি। ফরিস্টা? ক্লিয়ার স্যার। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে কি? ফাংশন। আপনারা যা বলেন, ফাংশন কাকে বলে? স্যার ওই যে বলেছিলেন a + b হোল স্কয়ার, এটাই ফাংশন? এই টাইপের স্যার। কি ফাংশন কি? জবাব যাক। জি স্যার। ফাংশন কাকে বলে? ফাংশন তো স্যার সাধারণভাবে যদি বলে স্যার কোনো ঘটনাকে বলা হয় স্যার, কোনো কিছু ঘটবে। যে কোয়েরির ফাংশন আলাদা আর পিএইচপি এর ফাংশন আলাদা। একটা কথা সিরিয়াসলি বলি, যে এই ফাংশনের ডেফিনিশন এটা অবশ্যই মনে রাখবেন, এগুলো আপনার ইন্টারভিউতে জিজ্ঞেস করে। বুঝতে পারছে? জি স্যার। যে কোয়েরির ক্ষেত্রে ফাংশনকে একটা ঘটনাকে বোঝানো হয়, কিন্তু পিএইচপি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন বলতে যে একটা সেগমেন্ট, একটা ব্লক কোড বা কোড ব্লকের ভিতরে যে কোড এক্সিকিউট করা হয় সেটাকে কি বলা হয়? ফাংশন। এই জিনিসটা মনে রাখবেন। আর একবার বলেন, ব্যাকগ্রাউন্ড খাওয়ানো হচ্ছে স্যার। স্যার কোড টু বি এক্সিকিউটেড। এটাকে একটু প্র্যাকটিক্যাল করে তারপর বোঝাচ্ছি। ফাংশন ইউজ করতে কি? ফাংশন একটা কিওয়ার্ড, নাই। আচ্ছা, যারা একটু নয়েজি ব্যাকগ্রাউন্ড, জি স্যার।
যাক আমরা নয়েজ পলিউশন থেকে এখন দূরে নাকি? জি স্যার। আচ্ছা জি স্যার। ফাংশনের জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করি ফাংশন মাই ফাংশন। মানে ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে প্রিডিফাইন আর একটা কি হচ্ছে ইউজার ডিফাইন। ফাংশন দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে কল। আর ফাংশন কাকে বলে? এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরের অংশটাকে বলা হয় কি কোড ব্লক বা সেগমেন্ট, যে কোনো একটা। বা আরেকটা আছে ওই যে ব্লক কোড, জায়গাটা বাদ দিলাম। কোড ব্লক সেগমেন্টের ভিতরে যে কোড এক্সিকিউট হয় সেটাকে কি বলা হয়? ফাংশন বলে। ফাংশন বলা হয় স্যার। তাহলে এই এখানে কোড বললাম এক্সিকিউট করতে হয়। যে কোনো কোড যাই এক্সিকিউট হোক সেটাকে ফাংশন বলে। বললাম দিস ইজ মাই ফাংশন। ফাংশন। এখন ফাংশনটা কল করে দেন মাই মাই ফাংশন। দেন ঠিক আছে। সেম আসেন প্যারামিটারে আসেন, বলেন ভ্যারিয়েবল নাম 1 ভ্যারিয়েবল নাম 2 নাকি দুইটা প্যারামিটার পাস করলাম। এখানে বললাম ভ্যারিয়েবল নাম ইজ ইকুয়াল টু ভ্যারিয়েবল নাম 1 তারপর ভ্যারিয়েবল নাম 2। ঠিক আছে, আর রান করে দিলাম ইকো ভ্যারিয়েবল নাম। তাহলে এখানে কি আউটপুট শো করবে? মানে ভ্যারিয়েবল নামের রেজাল্ট নাকি। এখানে বলে দিলাম 10 20, তাহলে নামের ভ্যালু হচ্ছে 10 আর নাম 2 এর ভ্যালু হচ্ছে 20। তো 20 আর যোগ কত হয়? 10 30, তো 30 এর ভ্যালু কত? এই যে নাম। 30 এর কত স্যার? হ্যাঁ 30। এটা বুঝছি ফাংশন। জি স্যার। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে আপনি কেমনে বুঝবেন যে আপনি কোডার? তা আমরা যেটা করি সাধারণত যখন শিখতে যাই, মনে করেন কিছু একটা করব, তো যেটা করি মনে করেন ফাংশনিং। মনে করেন যে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট ধরেন প্র্যাকটিস করব, তো আমাদের প্র্যাকটিস হচ্ছে খুবই, মনে করেন যে খুবই লো ক্লাস প্র্যাকটিস। কিরকম? আমরা কিভাবে প্র্যাকটিস করি দেখেন। আমরা প্র্যাকটিস করি এইভাবে, প্রথমে ধরেন এটা লিখলাম, ঠিক আছে, পিএইচপি লিখলাম, তারপর কি করি x is equal to 100, x is equal to 100। আবার দেখলাম if তারপর আবার দেখতেছি ফার্স্ট ব্র্যাকেট, এই যে এটা দিয়ে ডলার সাইন, তারপর x is less than, তারপর কি দিছে, তারপর কার্লি ব্র্যাকেট নাকি। তবে যে কার্লি ব্র্যাকেট, তারপর কার্লি ব্র্যাকেটের পর কি আছে ইকো, ইকো তারপর if is working। আচ্ছা, আমি যে করলাম বলেন তো ম্যাক্সিমাম এভাবে প্র্যাকটিস করেন কিনা? জি স্যার, বর্তমানে প্রজেক্ট গুলোর ক্ষেত্রে বিশেষ করে এইভাবে প্র্যাকটিস করি। এইভাবে করি। আমি মনে হয় যে আমি ভালোই করছি আপনাদের চেয়ে হিসাবে বলতে গেলে। জি স্যার। তার মানে আমাদের প্র্যাকটিস হচ্ছে এরকম, কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন যে ওইভাবে পাচ্ছেন না। কারণ দেখেন আপনাদের এখানে ছোট ছোট কনসেপ্ট দিয়ে দিচ্ছি যে ফাংশন। এখন আপনাকে বলি আচ্ছা ফাংশন লেখেন তো, তখন কি খাতা দেখে লিখবেন? না স্যার। যদি বলি এই করেন লুপ লেখেন, ফর লুপটা রান করেন, তাহলে কি খাতা দেখবেন? না স্যার।
যদি বলি সুইচ স্টেটমেন্টটা লেখেন বা বললাম যে কন্ডিশন স্টেটমেন্টটা লেখেন, তাহলে কি খাতা দেখবেন? না না স্যার খাতা দেখতে হবে না স্যার, খাতা এটা তো দেখতে বেসিক হবে। স্যার, মনে রাখতে হবে। ঠিক আছে, তো যারা আমি বলি যারা মনে করেন প্র্যাকটিস করবেন, যাদের জন্য নতুন, তারা এক কাজ করবেন, একবার একটু চোখ বুলায় নেন, একবার একটু সুন্দর মতো একটু চোখ বুলায় নেন, কারণ এগুলো ছোট ছোট, এগুলো আপনার মেমোরাইজ করতে খুব বেশি না স্ট্রাকচার এগুলা। একবার একটু চোখ বুলায় নেন, যতটুকু পারেন না দেখে ট্রাই করেন, তাহলে জি দেখবেন স্যার। ইজিলি কোডার হতে পারবেন। কারণ যদি আপনি এটাই না জানেন যে ফাংশনের স্ট্রাকচার কেমন, কিভাবে রান করব, তাহলে আপনি বড় প্রজেক্ট কিভাবে করবেন? জি স্যার। আগে অ্যাটলিস্ট আপনি তো এটা তো জানতে হবে যে লজিক, আমরা কন্ডিশন কিভাবে রান করি, ফাংশন কিভাবে রান করি, অ্যারে কিভাবে রান করি, এটা তো আমার আগে জানা স্যার দরকার না? জি স্যার। জি স্যার। স্যার আমরা পিএসপি আগে কি এটা ভট চিহ্ন ব্যবহার করছি স্যার? কি এই যে আমরা পিএসপি যে ইটা স্যার সূত্রটা স্যার, ফর্মুলাটা স্যার, এখানে কি হট চিহ্ন ব্যবহার করছি স্যার আমরা স্যার? না, ডলার সাইন। স্ট্রাকচারে না না স্যার, এই যে এটাতে স্যার স্ট্রাকচারে পিএসপি কথা সামনে। বলতেছে স্যার। এটা স্ট্রাকচার, স্ট্রাকচারে স্যার। পিএসপি স্ট্রাকচার, এটা মানে এটা না দিলে পিএসপি কাজ জি করবে স্যার। না। স্যার প্রথমে কি এটা হট চিহ্ন স্যার? কি চিহ্ন এটা? জি স্যার, এটা কোথায় ব্যবহার ছিল না, পিএসপির আগে ছিল। ভার না, এটা হচ্ছে পিএসপি এর ওপেনিং, এটাকে বলা হয় ওপেনিং আর এটাকে বলা হয় ক্লোজিং। সেটা বুঝছি স্যার, মানে এই যে পিএসপির সামনে আরেকটা চিহ্ন দেখা যাচ্ছে স্যার। প্রথম হচ্ছে ইজ Symbol, লেখা, হট চিহ্ন, তারপর হট হচ্ছে এই যে চিহ্ন। কোশ্চেন মার্ক। হট চিহ্ন জি স্যার, ঠিক আছে স্যার। আমি কোশ্চেন মার্কসের কথাই বলছিলাম স্যার, ঠিক আছে স্যার। তাহলে বুঝছেন কিভাবে প্র্যাকটিস করবেন? জি স্যার, প্র্যাকটিস করে আগে আমাদেরকে দেখে নিয়ে না দেখে করার চেষ্টা করতে হবে। এই একটা করে দেখলে স্যার আমাদের হবে না স্যার, মানে যেটা ওইভাবে আমরা বললাম যে এইভাবে কোড শিখতে পারবো এই না। যে একটা অক্ষর দেখলাম, টাইপ করলাম, তারপর আবার আবার আরেকটা অক্ষর, আবার টাইপ, আবার অক্ষর। জি স্যার, ওইভাবে স্যার। ঠিক আছে, এইভাবে না। এটা তো আমাদের শুরুতে, এটা তো আমাদের শুরুতে ছিল স্যার, ওপেনিং এ স্যার। এখন তো স্যার আমরা ওইভাবে করলে স্যার শিখতে পারবো না কোডগুলো স্যার। সেই জন্য বললাম যে অ্যাটলিস্ট আপনার এটা জানা দরকার, ইফ এলস কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, অপারেটর কিভাবে কাজ করে, ভ্যারিয়েবল কিভাবে কাজ করে, এগুলো যাতে না দেখে রান করাইতে পারে। আর খুব বড় কিছু দেয়নি, কারণ বড় কোড দিলে জানি যে মাথার উপর দিয়ে যাবে, তো এই কারণে ছোট করে ইজি করে দিয়েছি। এখন এটা ট্রাই করবেন না দেখে টাইপ করা, এটা না দেখে টাইপ জি করতে স্যার। পারলে মনে করবেন যে আপনি কোডার হচ্ছেন, দেন ওয়ার্ডপ্রেসটা আরো ইজি লাগবে। আর যদি দেখে জি দেখে স্যার। টাইপ করতে হয়, এখন দেখা যাবে যে একটা প্রজেক্টে 500 লাইন না দেখে 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 টাইপ করবেন, তখন করা যাবে স্যার, এটা না বোরিং লাগবে স্যার, ভুলও হবে স্যার। তো এই জন্য বললাম যে এই জিনিসটা আগে জেনে নেন যে ইফটা কিভাবে রান করে, এলস ইফটা, মানে এই স্ট্রাকচার গুলো যাতে আপনার মাথায় থাকে। আর ততদূর ট্রাই করবেন পুরাটা, মানে চেষ্টা করবেন যে বারবার যাতে না দেখতে হয়, এই কনসেপ্ট, বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে অ্যারেটা নেক্সট ক্লাসে দেখাই দেবো।